হাসিনা যখনই নির্যাতন নিপীড়নের ঘরে চালানো শুরু করত তখনই জাতি ইস্যুতে পরিণত হতো হাটহাজারী। তখনও সবসময় এই ফ্যাসিবাদী সরকারের যে কোনো ধরনের অপতৎপরতা এটার বিরুদ্ধে সবসময় যারা সরব থেকেছিল, এই হাটহাজারী এই সিম্বলটা সবসময় আমাদের সরব থেকেছিল। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমরা আপনাদের কাছে আপনারা জুলাই গণঅভ্যুত্থানে আপনারা যেভাবে রাস্তার মধ্যে নেমে এসেছিলেন, যাত্রাবাড়িতে, চট্টগ্রামে, আমাদের বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে, উত্তরাতে, হাটহাজারীতে, যেখানে আন্দোলন হয়েছে, শহীদ হয়েছে, যাদের কথা আমরা সব সময় জাতিগতভাবে স্বাধীনতা উত্তর পরবর্তী সময়ে যাদের কথা আমরা সবচেয়ে কম মনে করি, তারা হচ্ছে আমাদের এই মাদ্রাসার ভাই বোনেরা। এই মাদ্রাসার ভাইদেরকে সবসময় বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বিবেচনা করা হয়। আপনি দেখবেন আমাদের দেশে বুদ্ধিজীবী বলতে যাদেরকে বোঝায়, সেগুলোর তালিকায় কোনো দাড়ি টুকরোলা কোনো ভাইয়েরা নেই। আমরা আপনাদের কাছে বলতে চাই, আমরা এই সরকারের কাছে বলতে চাই, আমরা বাংলাদেশের কাছে বলতে চাই, আমাদের জনগোষ্ঠীর একটা উল্লেখযোগ্য সংখ্যক এই ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে আপনারা দ্বিতীয় শ্রেণীর বিবেচনা করে আপনারা বাংলাদেশ পুনর্গঠন করতে পারবেন না। আপনারা যদি বাংলাদেশ পুনর্গঠন করতে হয়, তাহলে আমাদের এই ধর্মপ্রাণ ভাইয়েরা যারা রয়েছেন, আমাদের মেজরিটি অংশ যারা রয়েছেন, তাদেরকে অবশ্যই আপনাদের মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে। আপনাদের মতামতের বিবেচনা করতে হবে। আমরা দেখেছি, আমরা আপনাদের কাছে আজকে অনুরোধ করব, আমার জায়গা থেকে অনুরোধ করব, আমি দেখেছি আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমার অনেক বন্ধু, আমার পরবর্তী জীবনে আপনাদের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে গবেষণা কাজে যুক্ত, আপনাদের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে যারা রিসার্চ পেপার লিখছেন, যারা গবেষণা করছেন, আপনাদের মধ্যে অসংখ্য মানুষ রয়েছেন যাদের থিসিস পেপার আছে, যারা আধুনিক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের গবেষণার মধ্য দিয়ে একাডেমিক যেই ধরনের আমাদের জ্ঞান চর্চা রয়েছে সেটার দিকে আপনারা মনোনিবেশ করছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের মতামত গুলো সেগুলো গবেষণা পত্রের মধ্য দিয়ে, বিভিন্ন সেমিনারের মধ্য দিয়ে, বিভিন্ন সভার মধ্য দিয়ে সেগুলো সরকারের কাছে আপনারা পৌঁছে দিন। এবং আপনাদের যে বক্তব্যগুলো রয়েছে সেই বক্তব্যগুলোকে আরো বেশি একাডেমিক অ্যাপ্রোচে, গবেষণার অ্যাপ্রোচে, আরো বেশি হচ্ছে সেমিনার অ্যাপ্রোচে, গবেষণার ভিত্তিতে আপনারা হচ্ছে এই সরকারের কাছে পৌঁছে দিবেন। এবং একটা বিষয় মনে রাখতে হবে, যে সরকারি ক্ষমতায় এসছে এই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে, আলেম ওলামাদেরকে সব সময় ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বিবেচনা করেছে, সব সময় তাদেরকে ঢাল বানিয়ে সব সময় ক্ষমতার পাটাতন শক্ত করেছে। কিন্তু ক্ষমতা যখন সুনিশ্চিত হয়েছে, ক্ষমতা সুনিশ্চিত হওয়ার পরপরই তাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে।